প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহত অধ্যাপক ছুটের প্রবণতা। ইতিমধ্যে নানা কারণে প্রেসিডেন্সি ছেড়েছেন 7 অধ্যাপক। এবার তার সঙ্গে যুক্ত হলো আরও 2। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তফা দিয়েছেন রসায়নের এক অধ্যাপক। প্রাক্তন এই বিভাগীয় প্রধান বিশ্ববিদ্যালয়ে ছেড়ে গিয়েছেন সরকারি কলেজে। পাশাপাশি দিল্লির একটি কলেজ থেকে প্রেসিডেন্সিতে পড়াতে আসা দর্শন বিভাগের এক অধ্যাপকও ইস্তফার নোটিশ দিয়েছেন। এ মাসের 20 তারিখ তাঁকে ছাড়পত্র দেওয়ার কথা কর্তৃপক্ষের। প্রথমজন অবসরকালীন সুযোগ সুবিধার তাগিদে প্রেসিডেন্সি ছেড়েছেন বলে খবর, আর কম বেতনের কারণে অন্যজনের পদত্যাগের নোটিশ। মূলত এ রাজ্যে কম মহার্ঘ ভাতার কারণে অধ্যাপকদের প্রেসিডেন্সি ছাড়ার প্রবণতা বাড়ছে। তাছাড়া কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তুলনায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো বেশ কম। এই বাস্তবতা প্রেসিডেন্সি বিমুখ করছে অধ্যাপকদের একাংশের। হিসেব বলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেই তফাৎটা প্রায় 20,000-এর মতো। প্রধানমন্ত্রীকে সোনিয়া গান্ধীর চিঠির 24 ঘন্টা কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের সাসপেন্ডেড আইএএস অফিসার দুর্গা শক্তি নাগপালের বিষয়ে সক্রিয় হলো কেন্দ্র। সূত্রের খবর, দুর্গার সাসপেন্ড ইস্যুতে সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চাইল কর্মীবর্গ মন্ত্রক। খোদ প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে এই মন্ত্রক। সূত্রের খবর, কোনো আইএএস অফিসারকে সাসপেন্ড করা হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে হয়। কিন্তু দুর্গা শক্তি নাগপালের ক্ষেত্রে এখনও কোনো রিপোর্ট কেন্দ্রকে পাঠায়নি উত্তরপ্রদেশ। এদিকে 28 বছর বয়সী উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস দুর্গা শক্তি নাগপালের সাসপেনশন ইস্যুতে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপকে ভালোভাবে নিচ্ছে না সমাজবাদী পার্টি। শনিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কংগ্রেস সভানেত্রী আর্জি জানিয়েছিলেন 2010-এর ব্যাচের আইএএস দুর্গা শক্তির সঙ্গে যেন অন্যায় না হয়। এদিন সোনিয়াকে পাল্টা খোঁচা দিয়ে সমাজবাদী পার্টির প্রশ্ন, হরিয়ানায় রবার্ট ভাড্রার জমি ইস্যুকে সামনে আনার পর যখন আইএএস অফিসার অশোক খেমকাকে বদলি করা হয়েছিল, তখন কেন চিঠি লেখেননি কংগ্রেস সভানেত্রী? নয়াদিল্লির ঘাড়ে নতুন করে ড্রাগনের গরম নিঃশ্বাস। লাদাখে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার ঘাঁটি গাড়া নিয়ে কিছুদিন আগেই দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানুতোর চরমে ওঠে। এবার এক ধাপ এগিয়ে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ভারতীয় সেনাকে টহলদারিতে বাধা দিল চীন। গত সপ্তাহে উত্তর লাদাখে ট্রেড জাংশন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সেই সময় তাদের বাধা দেয় চীনের সেনা জওয়ানরা। সাঁজোয়া গাড়ি চেপে তারা পথ আটকায়, একটি ব্যানার তুলে ধরে। তাতে দাবি করা হয় ওই এলাকাটি চীনা ভূখণ্ডের মধ্যে পড়ে, তাই সেখানে ভারতীয় সেনারা ঢুকতে পারবেন না। ভারতীয় সেনা সূত্রের খবর, একটি টাওয়ার তৈরি করে নজর রাখছিল চীন। ভারতীয় সেনাদের দেখেই আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে আসেন চীনা সেনারা। আগামী সীমান্ত বৈঠকে ভারত এই বিষয়টি তুলবে বলে সূত্রের খবর। মিষ্টি দেখতে একটা বেড়াল কিংবা দুষ্টু চোখের কুকুরছানা, এমন পোষ্য তো অনেকের বাড়িতেই আছে। কেমন হয় যদি আপনার পোষ্য হয় রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা বিশাল আকার একটা গন্ডার? এবার সেই সুযোগই দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা। রবিবার থেকে শুরু হলো পশু দত্তক দেওয়ার প্রক্রিয়া। প্রথম দিনেই জমা পড়েছে কমপক্ষে 30টি আবেদন। এই আবেদনগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দত্তক নিতে আগ্রহীদের মধ্যে রয়েছেন তারকারাও। দেবশ্রী রায়ের ইচ্ছা ছিল বাঘ নেওয়ার, নিচ্ছেন হাতি। বনের প্রাণকে পোষ্য বানাতে আগ্রহী পশুপ্রেমীরাও। এক নজরে দেখে নেওয়া যাক কোন পোষ্যর জন্য কত রেস্ত খরচ করতে হবে আপনাকে। হাতি পুষতে প্রতি বছর আপনাকে দিতে হবে 3 লক্ষ টাকা। বাঘ কিংবা সিংহের জন্য বছরে 1.5 লক্ষ টাকা। হরিণ, লেপার্ড, গন্ডার বা জেব্রা মিলবে 50,000 টাকায়। বছরে 30,000 টাকা দিয়ে আপনি ম্যাকাও কিংবা উট পাখির মালিক হতেই পারেন। আর ভারতের জাতীয় পাখি ময়ূরকে পোষ্য বানাতে হলে বছরে ব্যয় করতে হবে মাত্র 15,000।